আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? রোজার শেষ প্রস্তুতি হিসেবে কী কী করলাম সেটা একটু শেয়ার করছি। এখানে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। এটা আপনার যে কোনো ভাজা পোড়ার মধ্যে দেওয়া যাবে, যেমন পেঁয়াজের মধ্যে বলেন বা আপনার বুট ভুনার মধ্যে, মানে ছোলার যে ভুনা সেটার মধ্যে। তো এর জন্য আমি এখানে একটি মশলা রেডি করে নিচ্ছি। এটি হচ্ছে পাঁচফোড়ন, সাথে হচ্ছে জিরা, দারচিনি, শুকনো মরিচ, গোলমরিচের গুঁড়া সবগুলো দিয়ে ভেজে নিচ্ছি। এইখানে জিরা টেলে নিচ্ছি, কারণ এটাও অনেক দরকার হয়। আমি রান্না করতে গেলে যে কোনো সময় একটু ভাজা জিরার দরকার হলে বারবার আর এটা করতে হবে না। এর জন্য দুইটা পরপর ব্লেন্ডার করে আমি রেডি করে নিয়েছি আর কি। তো দুইটাই টেলে নিতে হবে, তেলে ফ্লেভারটা ভালো আসে। তো আমি এখানে দুই রকমের মশলা রেডি করে নিলাম। এখন এটি জারে ভরে নেব। তো খুবই সহজ, কিন্তু আপনার খুবই উপকারী টেকনিক এগুলো। যারা রোজার মধ্যে একটু আছে না যে ভাজা পোড়া, যারা যখন যেটা করতে যাবেন আর কি, এই মশলাগুলো কিন্তু আপনার লাগবেই লাগবে। তো এর জন্য কিন্তু আপনারা এইভাবে বাসায় রেডি করে নেবেন। খুবই সহজ এবং খুবই ভালো একটা প্রসিজার হচ্ছে এই সিস্টেমটি। এরকম যে কোনো এয়ারটাইট একটি বক্সে কিন্তু রেখে দিলেই, মানে ডিব্বা, কাঁচের ডিব্বা হোক আর প্লাস্টিকই হোক, রেখে দিতে পারেন। সাথে এখানে হচ্ছে আমি যে আপনার বিট লবণগুলো ব্লেন্ডার করে নিচ্ছি, তাহলে আমার সবগুলো এগুলো হয়ে গেল। তো এই বিট লবণগুলো আমি একটা জারে রেখে দিয়ে এখন এখানে আমি যে বাজারে থেকে খেজুর কিনে নিয়েছিলাম তা একটি বড় বাটিতে রেখে দিলাম। এখানে যেহেতু 2 কেজির মতো খেজুর, এর জন্য বড় বাটিতে রাখলাম। এই খেজুরগুলো কিন্তু খেতে মাশাআল্লাহ অনেক ভালো। আমি কিন্তু নরম খেজুরটা খেতে পারি না, এটা শক্ত না নরম না, এর কারণে খেতে অনেক ভালো লাগলো। এইখানে আমি নিয়ে নিচ্ছি হচ্ছে মুসুরির ডাল, খেসারির ডাল আর হচ্ছে অ্যানকার ডাল। এই 3 রকম ডাল দিয়ে আমি বাসায় তৈরি করে নেব হচ্ছে আপনার বেসন। তো এই ডালের থেকে আমি কিভাবে আপনার পেঁয়াজের জন্য বানাবো আর হচ্ছে বেসন বানাবো, একটা দিয়ে আপনি দুইটি কাজ করতে পারবেন। তো এরকম ভালো করে সুন্দর করে মেখে নেবেন। তারপরে হচ্ছে এখানে দেখতেই পাচ্ছেন ছোলা আর হচ্ছে ডাবলি, এই 2 রকমটি আমি এখানে একসাথে ইউজ করি। আমার সেইভাবে ভালো লাগে, শুধু ছোলা আমার ভালো লাগে না। তো এর জন্য আমি একটা ডিব্বায় এগুলো ভরে নিলাম। ছোলা বুটগুলো আসলে একটি ডিব্বায় ভরে নিলাম। আর ইগুলোকে ডাউল যে নিয়েছিলাম সেটাকে ভালো করে মানে ঝাঁকিয়ে ঝুঁকে ময়লা টলা থাকলে পরিষ্কার করলাম। এখন একটা শুকনা ন্যাকড়া দিয়ে এইভাবে পরিষ্কার করে নেব। তাতে আমি যে কাজগুলো করছি তাতে কিন্তু আমার মানে রমজানের মোটামুটি সবগুলো প্রিপারেশন আমি নিয়ে নিয়েছি। কারণ হচ্ছে আপনি এইভাবে যদি করেন সারা রোজার মাসে আপনি খুব ভালোভাবেই কাজগুলো সামলাতে পারবেন আর কি। তো এটাকে হালকা টেলে নেব, রোদে দেওয়ার ঝামেলা করব না। এমনভাবে টালবো যে ভাজা হবে না, শুধু গরম হবে, আমি হাত দিয়ে যেন ধরতে পারি এরকম, মানে একটা মুঠের মধ্যে নিয়ে যেন আমি বুঝতে পারি যে মোটামুটি গরম হয়েছে। যেভাবে আমরা অনেক রোদে দিলে একটা ডাউল যেরকম গরম হয়, অতটুকু করে ঠান্ডা করে তারপরে হচ্ছে আমি ব্লেন্ডার জারে নিয়ে নিলাম। তো এটা ছোটো ব্লেন্ডার জারে প্রথম নিয়েছি, তাতে অনেকগুলো দেখে আমি আবার বড় ব্লেন্ডার জারে নিয়েছি, কারণ বুঝিনি তো অল্প অল্প করে অনেক সময় লেগে যাবে। এর জন্য আমি বড় ব্লেন্ডারে নিয়ে তারপরে হচ্ছে সবগুলোকে ব্লেন্ড করেছি। একটু ধৈর্য সহকারে ব্লেন্ডটা করবেন, তেলেই হয়ে যাবে। আপনারা যে কোনো মটরে নিয়ে ভাঙিয়ে নিয়ে আসলেও হবে, যেহেতু আমি একটা থেকে দুইটা বের করব, এর জন্য হচ্ছে আমি এভাবে করছি। এই দেখতেই পাচ্ছেন দানাও রয়েছে, আবার মিহিনও হয়েছে। তো এই দুইটা সিস্টেমকেই আমি একসাথে মানে কাজে লাগাবো। এখন আমি চেলে নেব আর কি। তো এরকম একটি ছাঁকনি দিয়ে ভালো করে চেলে নিলে দেখতেই পাচ্ছেন এখানে যে দানা দানাটা হয়েছে, এইটা আমি পেঁয়াজুতে ব্যবহার করব। আর যেটা ভিতরে যে মিহি ফাঁকিটা হয়েছে সেটা আমি হচ্ছে বেসন হিসেবে ব্যবহার করব। অর্থাৎ আমি একটি দুটি কাজে ব্যবহার করতে পারবো। এইটা আমার কাছে অনেক ভালো লেগেছে, কারণ হচ্ছে আপনি যে দানাটা হয়েছে এটা আপনি যখন পেঁয়াজু করবেন তার কিছুক্ষণ আগে ভিজিয়ে রাখলে এটা আপনার মোটামুটি সেই মানে ইয়ের মতো হয়ে যাবে, দানা দানা হবে। আর দেখেন এইটা কিন্তু একবারে পিওর ফাঁকি হয়েছে, যেহেতু আমরা চাউলের গুঁড়া এখানে অ্যাড করি নাই, যেন ফাঁকন্দ চলে না আসে। কারণ চাউলের গুঁড়াটা জানেন এটা কিন্তু ফাঁকন্দ চলে আসে। আমি এটা যখন ব্যবহার করব চাউলের গুঁড়া, আতপ চাউলের গুঁড়া মিশিয়ে মিশিয়ে ব্যবহার করব। এই বেশ অনেকটুকু হয়েছে আমার বেসন। তো
তো বেসন যেহেতু মোটামুটি অনেক হয়েছে সেই জন্য আমি দুটো বাটিতে ভরে নিয়েছি। আর দেখেন এডি হয়েছে। তো আমি খুব বেশি করলাম না, যে কদিন যাবে আমি আবারও এরকম একদিন একটু কষ্ট করে নেব। তো এইভাবে আপনি কিন্তু বাসায় খুব সহজেই খুবই স্বাস্থ্যকর খাবার তৈরি করতে পারেন। যেহেতু বাজার থেকে যদি আমরা কিনে আনি সেখানে কেমন না কেমন ডাল ব্যবহার করা হয়েছে, কীরকম হলো না হলো এই ঝামেলা নাই। আর বাসায় করলে এটা সহজে হয়েও যায়। তো আমি একটা ডিবার ভিতরে কিন্তু যে এটা পেঁয়াজের গুঁড়াটা আমি রেডি করে নিয়েছি। এটা আমি একটা পেঁয়াজুর বানানোর জন্য যেটা নিয়েছি একটু দানা দানা, ঠিক সুজির মতো হয়েছে আর কি। তো এরকম সুজির মতো এটা একটার মধ্যে ভরে নিলাম। আর যেগুলো আপনার ফাঁকি হবে সেটা কিন্তু আমি আলাদা একটা বাটিতে ভরে নেব। তাতে এবার বেশ অনেক দিন চলে যাবে। আর আমি রোজার মধ্যে এবার যেহেতু নিজে একটু ডায়েট করব, আমার মেয়ে আমার হাজব্যান্ড এরা রোজা থাকবে, আমি রোজা থাকবো, তো ওদের জন্য আমি ঠিকই এইগুলো রেডি করব। আর আমার জন্য আমি পাশাপাশি হচ্ছে একটু ডায়েটিংয়ের বিভিন্ন ডায়েটিং ফলো করার চেষ্টা করবো আর কি। পরিমাপটা আপনার বাসায় যেরকম লাগবে সেরকমই আপনি ইউজ করবেন, এটাই স্বাভাবিক। তো আমি যতটুকু লাগবে আমি অতটুকু ব্লেন্ড করেছি, আবার যখন দরকার হবে আবার ব্যাশ করে নেব আর কি। তো পরিমাপ মতো রাখার চেষ্টা করেছি। এইভাবে আমি আমার রোজার অগ্রিম যে প্রস্তুতি অর্থাৎ শেষের দিকে যে প্রস্তুতিগুলি সেটি নিয়ে রাখলাম, যেন রোজার এই প্যারাটা না থাকে, গুছানোর প্যারাটা না থাকে। আল্লাহ ভরসা আমরা সবাই মিলে যেন সুন্দরভাবে মানে রোজা করতে পারি, সবাই যেন ঠিকঠাক মতো সিয়াম সাধনা যেটা সেই সাধনার দিকে মন দিতে পারি। নামাজ, রোজা, কোরআন, তসবি সবাই যেন সব কিছু ঠিক মতো রোজার যে ইবাদতগুলো আমরা সবাই মিলে করতে পারি। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক, সবাইকে আল্লাহ সুস্থ রাখুক, সুন্দরভাবে রোজা করার তৌফিক দান করুক, আমিন। আমি দেখেন সবগুলো রেডি করেছি, আর কিছু আলাদা রেখেছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।